হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি বাবর আলী। সকলকে স্বাগতম জানাই বাবর সাকসেস এডুকেশনে। আমি তোমাদের ABTA মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 থেকে বাংলা ব্যাকরণগুলির উত্তর ধারাবাহিকভাবে করে দিয়ে আসছি। আজকে আমি করছি সেট 8 অর্থাৎ পেজ নম্বর 207 পাতার 2-এর 4 দাগের প্রশ্নগুলো দেওয়া থাকে। যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন দেওয়া থাকে 10টি, আমি 10টি প্রশ্নেরই উত্তর করব। 1 নম্বর প্রশ্নতে রয়েছে অনুসর্গ ও বিভক্তির মধ্যে একটি পার্থক্য লিখো, যেটা আমি সেট 6-এ করে দিয়েছিলাম 1 নম্বর প্রশ্নের উত্তরে। 2 নম্বর প্রশ্ন, একটি দ্বিকর্মক ক্রিয়ার উদাহরণ দাও। উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর অমিয় চক্রবর্তীকে চিঠি লিখেছে। এই লিখেছে ক্রিয়াপদটি দুটি কর্ম রয়েছে। এক হচ্ছে, দেখো চিঠিকে দিয়ে প্রশ্ন যদি কি লিখেছে, চিঠি লিখেছে। কাকে লিখেছে? অমিয় চক্রবর্তীকে লিখেছে। অর্থাৎ অমিয় চক্রবর্তী এবং চিঠি এই দুটি হলো কর্ম, এই ক্রিয়ার দুটি কর্ম, তাই এই ক্রিয়াটাকে দ্বিকর্মক বলা হচ্ছে। 3 নম্বর প্রশ্ন, দেখো অনুসর্গের অপর নাম কি? উত্তর, অনুসর্গের অপর নাম পরসর্গ বা কর্ম প্রবচনীয়। 4 নম্বর প্রশ্ন, একশেষ দ্বন্দ্ব কাকে বলে? যে দ্বন্দ্ব সমাসের সমসমান পদগুলির মধ্যে একটি মাত্র পদ অবশিষ্ট থাকে এবং তা বহু বচন হয়, তাকে একশেষ দ্বন্দ্ব সমাস বলে। যেমন তুমি, আমি ও সে সমান আমরা। 5 নম্বর প্রশ্ন, জয়ধ্বনি পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লিখো। উত্তর, জয়ধ্বনি সমান জয়সূচক ধ্বনি, এটি হবে মধ্য পদলোপী কর্মধারায় সমাস। 6 নম্বর প্রশ্ন, দেখো ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় করো। প্রশ্ন রয়েছিল চরণ কমলের ন্যায়। উত্তরটা দেখো, চরণ কমলের ন্যায় সমান চরণ কমল, এটি হবে উপমিত কর্মধারায় সমাস। 7 দাগের প্রশ্নে রয়েছে আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা। এটিকে কর্তৃবাচ্যে রূপান্তর করো। উত্তর, কর্তৃবাচ্য। ফাউন্টেন পেন কেনার কথা আমার মনে পড়ছে। 8 নম্বর প্রশ্ন, বাচ্য শব্দের অর্থ কি? বাচ্য শব্দটির ব্যুৎপত্তি বা প্রকৃতি প্রত্যয় হলো বচ ধাতু আর ন্যাত প্রত্যয়, যার অর্থ বলবার যোগ্য বা যা বলা যায় বা কথনীয়। 9 নম্বর প্রশ্ন, বৃথা আশা মরিতে মরিতেও মরে না, যৌগিক বাক্যে রূপান্তর করো। উত্তর, যৌগিক বাক্য। বৃথা আশা মুমূর্ষু, তবুও তা মরে না। 10 দাগের প্রশ্ন, বাক্যের প্রধান দুটি অংশ কি কি? বাক্যের প্রধান দুটি অংশ যথা উদ্দেশ্য বা সাবজেক্ট, 2 নম্বর হচ্ছে বিধেয় প্রেডিকেট। এই ছিল তোমাদের সেট 8। এবার আমি সেট 9 কমপ্লিট করব। পেজ নম্বর 231। প্রথম প্রশ্ন রয়েছে শূন্য বিভক্তি কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, যে শব্দ বিভক্তি শব্দে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে অথচ নিজে অপ্রকাশিত থেকে যায়, তাকে শূন্য বিভক্তি বলে। উদাহরণ, যেমন তপনের চোখ মার্বেল হয়ে গেল, এখানে চোখ পদটির সঙ্গে শূন্য বিভক্তি যুক্ত আছে। 2 নম্বর প্রশ্ন, সমধাতুজকরণ কারক কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, বাক্যের ক্রিয়াপদটি যে ধাতু থেকে উৎপন্ন, যদি করণটি সেই ধাতু থেকে উৎপন্ন হয়, তবে সে ক্রিয়াপদের করণটিকে সমধাতুজকরণ বলে। যেমন আমি বড় জ্বালায় জ্বলছি, ক্রিয়াপদটি জল ধাতু থেকে এবং করণপদটিও জল ধাতু থেকে উৎপন্ন হয়েছে, তাই এই জ্বলছি ক্রিয়াপদের এই করণটি হচ্ছে সমধাতুজকরণ। 3 নম্বর প্রশ্ন, কোন দুটি বিভক্তি দ্বারা সম্বন্ধপদ চিহ্নিত হয়? সম্বন্ধপদ চিহ্নিত হয় এমন দুটি বিভক্তি হলো র এবং এর। 4 নম্বর প্রশ্ন, দ্বিগু সমাস ও সংখ্যাপূর্বক বহুব্রীহি সমাসের একটি পার্থক্য লিখো। উত্তর, দ্বিগু সমাসের সংখ্যাবাচক বিশেষণের দ্বারা সমষ্টি বা সমাহার বোঝায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায়। আর সংখ্যাবাচক বহুব্রীহি সমাসে সমষ্টি না বুঝিয়ে তৃতীয় কোনো একটি অর্থের প্রাধান্য পায়।
তো আচ্ছা দেখো, বাক্যশ্রয়ী সমাস কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, যে সমাস বাক্যকে আশ্রয় করে গঠিত হয় তাকে বাক্যশ্রয়ী সমাস বলে। যেমন বসে আঁকো প্রতিযোগিতা, বসে আঁকো সমান বসে আঁকো অলোপ অধিকরণ তৎপুরুষ, বসে আঁকোর প্রতিযোগিতা সমান বসে আঁকো প্রতিযোগিতা, এটি সম্বন্ধ তৎপুরুষ। 6 নম্বর প্রশ্ন রয়েছে, মনোহর শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লিখো। উত্তর, মনোহর সমান মন হরণ করে যে, এটি হবে উপপদ তৎপুরুষ সমাস। 7 দাগের প্রশ্ন রয়েছে, চোখ থাকতে কেউ অন্ধ নয়, বাক্যটি প্রশ্নসূচক বাক্যে রূপান্তর করো। উত্তর, চোখ থাকতে কি কেউ অন্ধ হয়, এটা হলো প্রশ্নসূচক বাক্য। 8 প্রশ্ন, ঠিক ইসাবের মতো জামাটি না পেলে ও স্কুল যাবে না, বাক্যটি জটিল বাক্যে রূপান্তর করো। উত্তর, যদি ইসাবের মতো জামাটি না পাই তবে ও স্কুল যাবে না, এটা হয়ে গেল জটিল বাক্য। 9 দাগের প্রশ্ন, বুড়ো মানুষের কথাটি শুনো, ভাববাচ্যে পরিণত করো। উত্তর, বুড়ো মানুষের কথাটা শোনা হোক। 10 দাগের প্রশ্ন, কর্ম কর্তৃবাচ্য কাকে বলে? উদাহরণ দাও। এটি একাধিকবার আমি দিয়েছি, তো বারবার করে দিলাম। বাক্যের কর্মপদটি যদি কর্তার মতো আচরণ করে তাকে কর্মকর্তৃবাচ্য বলে। এর উদাহরণ যেমন ঘণ্টা বাজে, তারপর যুদ্ধ এলো, তারপর ধরো কি যে ঘরের কাঁচ ভাঙলো, এগুলো সব হলো কর্মকর্তৃবাচ্যের উদাহরণ। এবার পেজ নম্বর 259 সেট 10 মানে 10 নম্বর সেট দেখো। প্রথম প্রশ্ন রয়েছে, বিপসা কথাটির অর্থ কি? কোন কোন কারকে বিপসা দেখা যায়? উত্তর, বিপসা কথাটির অর্থ পুনরাবৃত্তি। বিপসা দেখা যায় কর্মকারকে, করণকারকে এবং অধিকরণ কারকে। 2 নম্বর প্রশ্ন, সম্বন্ধ পদ ও সম্বোধন পদের মধ্যে পার্থক্য লেখো। দেখো, সম্বন্ধ পদ কি? বাক্যে সম্বন্ধ পদের পরবর্তী বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে সম্পর্ক থাকে। মানে কথাটা হচ্ছে এটাই যে সম্বন্ধ পদ যেটা হবে সে সম্বন্ধ পদের সঙ্গে তার পরে যে বিশেষ্য বা সর্বনাম পদটা থাকে তার সাথে একটা রিলেশন সম্পর্ক থাকবে। যেমন মাটির কলস, কলসটা কি স্যার মাটির, এই মাটির শব্দটা হচ্ছে সম্বন্ধ পদ, কিন্তু কলস হলো বিশেষ্য, এটার সঙ্গে সম্পর্ক রয়েছে মাটির। অপরদিকে দেখো সম্বোধন পদে বলছে সম্বোধন পদের সঙ্গে বাক্যে অন্য কোনো পদের কোনো সম্পর্ক থাকে না। যেমন পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা, এখানে পুত্র এটা হলো সম্বোধন পদ, এই সম্বোধন পদের সঙ্গে বাক্যে কোনো পদের আর কোনো সম্পর্ক নেই। এছাড়া আরেকটা আমি পার্থক্য বলে দিই, যদি এটা মনে না থাকে ওটা লিখবা, যে সম্বন্ধ পদে র বা এর বিভক্তি থাকে, অপরপক্ষে সম্বোধন পদে কোনো বিভক্তি থাকে না, অর্থাৎ শূন্য বিভক্তি থাকে। 3 দাগের প্রশ্ন, সপ্তাহে বড়জোর একটি দিন, এটা জানো হরিদা অর্থাৎ বহুরূপী থেকে নেওয়া হয়েছে। সপ্তাহে বড়জোর একটি দিন, এখানে সপ্তাহের নিচে দাগ দেওয়া আছে, যে প্রশ্ন হচ্ছে যে চিহ্নিত পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লিখো। উত্তর, সপ্তাহ, এটার ব্যাসবাক্য হবে সপ্ত অহের সমাহার, অর্থাৎ সপ্তাহ মানে 7, অহ মানে দিন, মানে 7 দিনের সমষ্টিকে বোঝাতে চাইছে। তো যাই হোক, সপ্ত অহের সমাহার, এটা হবে সমাহার দ্বিগু সমাস। 4 দাগের প্রশ্ন, শাস্ত্র জানেন যিনি, ব্যাসবাক্যটির সমাসবদ্ধ করে মানে ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লিখো। উত্তর, শাস্ত্র জানেন যিনি সমান শাস্ত্রজ্ঞ, এটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। 4 নম্বর প্রশ্ন হলো। এবার 5 দাগের প্রশ্নটা দেখো, নিত্য সমাস কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, যে সমাসের ব্যাসবাক্য হয় না অথবা ব্যাসবাক্য করতে হলে অন্য পদের সাহায্য নিতে হয় তাকে নিত্য সমাস বলে। যেমন নীলগাই সমান ব্যাসবাক্য হবে নীলগাই। দেশান্তর, এটার ব্যাসবাক্য হবে অন্য দেশ। এগুলো হলো নিত্য সমাসের উদাহরণ। 6 নম্বর প্রশ্ন, আমাদের ঘর গেছে উড়ে, জটিল বাক্যে পরিণত করো। উত্তর, জটিল বাক্য, যা ছিল আমাদের ঘর তা গেছে উড়ে। 7 নম্বর প্রশ্ন, আপনাদের, এটা হবে আপনাদের আর আমি দরবারে আবদ্ধ রাখবো না, বাক্যটি হ্যাঁ বাচক বাক্যে রূপান্তর করো। এটা না বাচক বাক্য আছে, সেটাকে হ্যাঁ বাচক করতে হবে। উত্তর হচ্ছে, আপনাদের আমি দরবার হতে বিদায় দেব, মানে বিদায় দেব অর্থাৎ আবদ্ধ রাখবো না। 8 নম্বর প্রশ্ন,
কর্মকর্তৃ বাচ্য কাকে বলে উদাহরণ দাও। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। আমি এই সেটগুলো 1 থেকে 10 করতে গিয়ে অন্তত প্রশ্নটা আমি 3-4 বার পেয়েছি। 10-এর দাগের প্রশ্ন দেখো, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে ভাববাচ্যে পরিণত করো। ভাববাচ্য হবে ছিনিয়ে নিয়ে যাওয়া হলো তোমাকে। এই ছিল আজকের সেট নম্বর 8 থেকে আমি আজকে 10 অর্থাৎ 3টে 8, 9, 10 এই 3টা সেট আমি কমপ্লিট করলাম। টোটালে আমার 1 থেকে 10 পর্যন্ত সেট আমি তোমাদের সামনে কমপ্লিট করলাম। ঠিক আছে, তো যদি তোমরা এই ভিডিওগুলো দেখে উপকৃত হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের মধ্যে ভিডিওগুলি শেয়ার করো। পরবর্তীতে আমি পারলে আরও কয়েকটা সেট করে দেওয়ার চেষ্টা করছি, তবে তোমরা যদি কমেন্ট করো তো আমি খুব দ্রুতই সেটগুলো তোমাদের সামনে বা তোমাদের কাছে প্রোভাইড করব। আজকে এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো।